মানুষকে ভূত সাজিয়ে এসে নিজের বাড়িতেই ডাকাতি করালি? তোর বাবা জামাইকে এই বাড়ি থেকে বার করে দিয়েছিল, সেই জামাই রেতের বেলা নিজের সাঙ্গ পাঙ্গ নিয়ে এসে এখানে কি কাণ্ডটাই না বাঁধাচ্ছে, সেইটা যদি তোর বাবা জানতে পারে তাহলে কি হবে একবার ভেবে দেখেছিস? আর আমার শ্বশুর বাড়ির লোকেদের নামে বদনাম দিয়ে আসলে ওই হার যে তুমি চুরি করেছো এই কথাই বাবা জানতে পারলে খুশি হবে বুঝি? আমরা তো নিজের চোখেই দেখেছি আপনাকে গুদাম ঘর থেকে ওই হার নিয়ে এখানে আসতে। তাছাড়া আপনার মুখের কালি প্রমাণ করে দিচ্ছে যে এই হার আপনিই চুরি করেছিলেন। আর আমি এটাও বুঝতে পারছি খুড়িমা, তুমি কালিতে মাখামাখি হয়ে গেছো বলেই আর এখান থেকে পালানোর সুযোগ পাওনি। না হলে তুমি যেই বুঝেছো তোমার ওপর কালি ফেলাটা ভূতের নয় মানুষের কাজ, তুমি তখনই হাতটা নিয়ে পালিয়ে যেতে। এই যে দেখছি আমি সব দিক থেকে পেশে যাচ্ছি, এবার আমি কি করব? নিজে চুরি করে আমার বাড়ির লোকেদের যে অপমান করেছেন আপনি, তার শাস্তি আপনাকে পেতেই হবে। বউ, তুমি এক্ষুনি গিয়ে শ্বশুরমশাইকে ঘুম থেকে তোলো আর আসল চোরের এই রূপটা ওনাকে দেখাও। দেখাবো তো বটে, খুড়িমার জন্য আজ মা বড় মাদের চোখের জলেই বাড়ি ছাড়তে হয়েছে। ওনারা আমাকে এখানে রেখে গেছে, এর শাস্তি খুড়িমাকে পেতেই হবে। এতক্ষণ নকল ভূতকে নিয়ে তাণ্ডব হয়েছে, এবার আসল চোরকে নিয়ে তাণ্ডব হবে। আসুন বাবার ঘরে যাই। না খুড়িমা, না কমলা কমলা যাস না, কাটতে আমার ভুল হয়ে গেছে, কমলা আমাকে ক্ষমা করে দে। ক্ষমার কোনো প্রশ্ন ওঠে না। হ্যাঁ খুড়িমা, তুমি অন্যায় নয় পাপ করেছো, আর এর শাস্তি তোমাকে এক্ষুনি পেতে হবে। না কমলা না, যাচ্ছি যাচ্ছি, দাদা জানতে পারলে সর্বনাশ হয়ে যাবে। আমাদের গলায় কলসি বেঁধে নদীতে ডুবে মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আরে কমলা মা, ওই হার আমি সাধে সুখে চুরি করি নাই রে, করেছিলাম বড় দায়ে পড়ে। কি এমন দায়ে পড়লো খুড়িমা যে তোমাকে চুরি করতে হলো? আমরা হঠাৎ করে ধূমকেতুর মতো কি করে এ বাড়িতে এসে পৌঁছলে তোরা একবার ভাবিস তাই না? কমলা মা, তুই আমাদের অতীত বর্তমান কিছুই জানিস রে মা, আমরা যে বড় বিপদে। আরে কি বিপদে আছেন সেটাই তো জিজ্ঞেস করছি, পরিষ্কার করে বলুন না। তোমাদের কাকামণি নেশা করে জুয়া খেলে বাজার থেকে হাজার হাজার টাকা ধার করে ফেলেছে। আমরা পা থেকে মাথা পর্যন্ত দেনায় ডুবে আছি। শেষে সংসার চালাতে সাহেবদের কাছারি থেকেও তোমাদের কাকা টাকা ধার করে, আর সেই টাকা শোধ দিতে পারে নাই বলে সাহেবের লোকেরা এসে আমাদের বাড়ি ঘর সব কিছু পুড়িয়ে দিয়ে গেছে। তোদের কাকাকে কগেরকে তো বেড়েছে সাথে আমাকেও। তোর কাকামণির স্বভাবের জন্য তোর বাবা এই বাড়ি থেকে তাকে বের করে দিয়েছিলেন, কিন্তু আমি কগেন আমাদের তো কোনো দোষ ছিল না বল। এই জমিদার বাড়ির একজন হয়েও আমার আচার দুবেলা দুমুঠো খাবার পর্যন্ত জোটে নেই। আর তাই তো আমার কগেন অমন রক্তটা হয়ে গেছে। চারিদিক থেকে লাঠি ঝাঁটা খেতে খেতে শেষে আমরা এইখানে এসে পড়েছি। আমাদের যে বাইরে মাথা গোজার ঠাই আর দুবেলা খাবারের ব্যবস্থা দুটোই নাই রে মা। আর এই কষ্ট যে চোখে দেখা যায় না। সত্যি দাদা যদি জানতে পারে যে ওই হার আমি চুরি করেছি, তাহলে আবার আমাদেরকে এ বাড়ি থেকে দূর করে তাড়িয়ে দেবে, আর আমাদের গিয়ে পড়তে হবে ওই ভরত ভারুচ্চের খপ্পরে। ভরত ভারুচ্চে? সেটা আবার কি? মহাজন, তার কাছেও তোমার কাকা 1000 টাকা ধার করেছিলেন।
সেই 1000 টাকা সুদে আসলে এখন 13,000 টাকা হয়ে গেছে। মহাজন লোক পাঠিয়ে শাসিয়ে গেছেন। তোর কাকামুনি যদি ওই টাকা শোধ দিতে না পারে তাহলে তোর কাকামুনি খগেনকে মেরে আমাকে তুলে নিয়ে যাবে। আমি ওই হার চুরি করেছিলাম যাতে আমার ছেলের প্রাণ আর আমার মান বাঁচাতে পারি। সই, তোর কাকামণিটা না একটা অসুর। তুমি যা বললে সেসব আমরা সত্যিই জানতাম না খুড়িমা, কিন্তু এ কথাও সত্যি যে তুমি চুরি না করে যদি এই কথাগুলো আগে বলতে, তবে না আমার শ্বশুর বাড়ির লোকেদের অপমানিত হতে হতো, আর না তোমার অসম্মান। ভয়ের চোটে ভুল করে ফেলেছি কমলা, এমন ভুল আর কখনো হবে না। একটিবার আমাকে একখানা সুযোগ দে, আর যদি না পারিস তবে তবে তোর বাবাকে সব কিছু বলে দিস, তাইলে আমার খগেনকে মেরে নিজে মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না, কোনো উপায় থাকবে না, কোনো। ও আপনি, আপনার এই অবস্থা কি করে হলো খুড়িমা? আর কে করলে? আর আপনি এতক্ষণ কোথায় ছিলেন বলুন তো? সে তখন থেকে খুঁজে যাচ্ছি। কেন বৌমা, আমি কোথায় ছিলাম কি করছিলাম সেটা জেনে তোমার কি কাজ? কাজ তো আছে, একে নিয়ে আমরা সবাই ছিলাম, একা আপনি ছাড়া। আর কুনিনের বউ তো বললে ওই আর ঠিক জায়গায় ফিরে গেছে, তাহলে ওই আর কে রাখতে গেছিলেন? আপনি? বাবা যদি এই কথা কান জানতে পারে তাহলে কি হবে ভেবে দেখেছেন তো? বৌমা, সেই আর আমি চুরি করেছিলাম কিনা সেইটা তুমি ভাবছো, তার কিন্তু কোনো প্রমাণ নাই। কিন্তু তুমি আজ সকলের সামনে চেঁচিয়ে চেঁচিয়ে নিজে মুখে স্বীকার করেছো যে তুমি রাতে ঘুমে হাঁটার ভান করে কমলার ঘরে ঢুকেছিলে হাড় চুরি করতে, আর গিরিন্দকে দিয়েও তুমি মিছে কথা কহিয়েছো। আর এই কথা কানা যদি তোমার সৌমশায় জানতে পারেন তারপর কি হবে ভেবে দেখেছো? বৌমা, আগে নিজের কথা ভাবো, তারপর ভাববে আমার কি হবে। ভোর হতে চললো বউ, এবার আমাকেও বেরোতে হবে। আপনি একা? না, হরেন ফটিকও যাবে। আর আমি? আমাকে নিয়ে যাবেন না সাথে? জানোই তো, মা দিব্যি দিয়েছে, আমি তোমাকে সাথে নিয়ে ফিরতে পারবো না বউ। কেঁদো না বউ, স্বামীর কর্তব্য আমি পালন করেছি। তোমার এক হাতে চোর, অন্য হাতে খোয়া যাওয়া হার, দুই তুলে দিয়ে গেলাম। এবার মুখ হচ্ছে এবার ছেলের কর্তব্য পালন করতে আমাকে এখান থেকে চলে যেতেই হবে বউ। বাকি তুমি যা বলবে তাই হবে। আপনি যেমন স্বামীর দায়িত্ব পালন করেছেন, এবার আপনার বউয়ের দায়িত্ব, আর মুখুজ্জে বাড়ির বৌমার দায়িত্ব পালন করার পালা। আপনি নিশ্চিন্তে এগোন পৃথ্বীরাজ, আমিও শিগগিরই আসছি। শ্রীমান পৃথ্বীরাজ।